নমস্কার। আমরা আবার চলে এলাম শ্রী মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা নাটকটির প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক নিয়ে। শুরু করছি। শিকদারপাড়া স্ট্রিট, বাবাজির প্রবেশ। বাবাজি: স্বগত। এই তো শিকদারপাড়ার গলি। তা কই এই নববাবুর সভা ভবন কই? রাধে কৃষ্ণ। পরিক্রমণ: তা দেখি এই বাড়িটি বুঝি হবে। দ্বারে আঘাত। নেপথ্যে: তুমি কে গা? কাকে খুঁজছো গা? বাবাজি: ওগো, এ কি জ্ঞান তরঙ্গিনী সভার বাড়ি? নেপথ্যে: পুটি দেখ তোলা, এই কোন বেটা মাতাল এসে বুঝি দরজায় ঘা মারছে। ওর মাথায় খানিক জল ঢেলে দে তো। বাবাজি: স্বগত। প্রভু, তোমারই ইচ্ছে। হাই, এতদিনের পর কি মাতাল হলেম? নেপথ্যে: তুই বেটা কে রে? পালা, নইলে এখনই চৌকিদার ডেকে দেব। বাবাজি বেগে পরিক্রমণ করিয়া সরসে: কি আপদ! রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কর্তা মহাশয়ের কি আর লোক ছিল না যে তিনি আমাকে এই কর্মে পাঠালেন? পরিক্রমণ: এই দেখছি একজন ভদ্রলোক এদিকে আসছে, তা একে কেন জিজ্ঞাসা করি না? একজন মাতালের প্রবেশ। মাতাল বাবাজিকে অবলোকন করিয়া: ওগো, এখানে কোনো যাত্রা হচ্ছে গা? বাবাজি: তা বাবু আমি কেমন করে বলবো? মাতাল: সে কি গো, তুমি না সং সেজেছ? বাবাজি: রাধে কৃষ্ণ। মাতাল: তবে শালা তুই এখানে করছিস কি? হ্যাঁ শালা। প্রস্থান। বাবাজি: কি সর্বনাশ! বেটা কি পাষণ্ড গা! রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এ গলিতে আর কি কোনো ভদ্রলোক বসতি করে গা? এ আবার কি? অবলোকন করিয়া: আহা, স্ত্রীলোক দুটি যে দেখতে নিতান্ত কদাকার তা নয়। এরা কে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এক দৃষ্টি অবলোকন। দুইজন বার বিলাসিনীর পশ্চাতে দৃষ্টি করিতে করিতে প্রবেশ। প্রথম: হলো বামা, গুরু পোড়ার মুখের আক্কেল দেখছিস? আমাদের সঙ্গে যাচ্ছি বলে আবার কোথায় গেল? দ্বিতীয়: তবে বুঝি আস্তে আস্তে ওই পদির বাড়ি ঢুকেছে। তোর যেমন পোড়া কপাল, তাই ও হতভাগাকে রেখেছিস। আমি হলে এতদিনে কুলোর বাতাস দিয়ে বিদায় করতুম। প্রথম: দাঁড়া না, বাড়ি যাই আগে। আজ মুড়ো খ্যাংরা দে বেশ দে ঝাড়বো। আমি তেমন বান্দা নই বাবা। এই বয়সে কত শত বেটার নাকের জলে চোখের জলে করে ছেড়েছি। চল না, আগে মদনমোহন দেখে আসি, এসে ওর শ্রাদ্ধ করবো এখন। দ্বিতীয়: তুই যদি তাই পারবি তাহলে আর ভাব নাকি। ও থাকি, ওই মোল্লার মতন কাঁচা খোলা কে একটা দাঁড়িয়ে রয়েছে দেখ। প্রথম: এই হ্যাতো এ যে আমাদের দিকে আসছে। বলো মামা, ওটা মোল্লা নয় ভাই, ওই রসের বৈরাগী ঠাকুর। ওই যে কুড়োজালি হাতে আছে। আহা, মিনসের রকম দেখো না, যেন তুলসী বনের বাঘ। বাবাজি নিকটে আসিয়া: ওগো, তোমরা বলতে পারো এখানে জ্ঞান তরঙ্গিনী সভা কোথা? দ্বিতীয়: তরঙ্গিনী আবার কে? থাকিকে ধারণ করিয়া হাস্য: বাবাজি, তরঙ্গিনী তোমার বষ্টুমির নাম বুঝি? প্রথম: আহা বাবাজি, তোমার কি বষ্টুমি হারিয়েছে? তা পথে পথে কেঁদে বেড়ালে কি হবে? যা হবার তা হয়েছে, কি করবে ভাই? এখন আমাদের সঙ্গে আসবে তো বলো। কেমন বামা, ভেক নিতে পারবি? দ্বিতীয়: কেন পারবো না, ওই পাঁচিকে পেলেই পারি। কি বলো বাবাজি? প্রথম: বাবাজি আর বলবেন কি, চল আমরা বাবাজিকে হরিবোল নিতে যাই। বলো হরি, হরিবোল। বাবাজি: স্বগত।
কি আপদ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। প্রকাশ্যে, না বাছা, তোমরা যাও, আমার ঘাট হয়েছে। দ্বিতীয়, হে, আমরা যাব বই কি, তোমার তো আর সেই তরঙ্গিনী বই আর মন উঠবে না। তা আমরা যাই, আর তুমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো। বাবাজির মুখের নিকট হস্ত নাড়িয়া, সাধের বষ্টমী প্রাণ হারিয়েছে আমার। দুইজন বারবিলাসিনীর প্রস্থান। বাবাজি, আহ কি উৎপাত, এত যন্ত্রণাও আজ কপালে ছিল, কোথায় বা সভা আর কোথায় বা কি, লাভের মধ্যে কেবল আমারই যন্ত্রণা সার। পরিক্রমণ করিয়া, যদি আবার ফিরে যায় তাহলে কর্তাটি রাগ করবেন, আমি যে ঘোর দায়ে পড়লেম, এখন করি কি। চিন্তা ভাবে অবস্থিতি, পরে সম্মুখে অবলোকন করিয়া, হ্যাঁ ভালো হয়েছে, এই একটা মুশকিল আশা আসছে, ওর পিছনের আলোয় আলোয় এইবেলা প্রস্থান করি। না, ও মা, এ যে সার্জন সাহেব, রোদ ফিরতে বেরিয়েছে দেখছি, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে কি জানি যদি চোর বলে ধরে, কিন্তু এখন যাই কোথাও, চিন্তা, তাই ভালো, ও ওই 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 আড়ালে গিয়ে দাঁড়ায়। ও মা, এ যে এসে পড়ল, বেগে পলায়ন। সার্জন ও চৌকিদারের আলোক লইয়া প্রবেশ। সার্জন, হ্যালো চৌকাদার, এক आदमी उधर दौड़ा गया नहीं? चौकी, नहीं साहब, हम तो कुछ नहीं देखा। सर्जेंट, हल फट गया, हम देखा, तुम जल्दी दौड़ के जाओ, उस तरफ देखो, जाओ जाओ जल्दी जाओ, यू श्योर? চৌকিদার বেগে অন্যদিকে গমন করিতে করিতে, এ কোন হেই রে, খাড়া দাও। সার্জেন্ট, ড্যাম ইয়োর আইজ, ইটার, ইউ ফুল। চৌকিদার ভয়ে, হাসাব ইধার। বেগে প্রস্থান। স্যার ক্রোধে, ইফ আই ক্যান ক্যাচ হিম। নেপথ্যে উচ্চ স্বরে, পকড়ো পকড়ো, উহু হু 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 হু। নেপথ্যে, আমি যাচ্ছি বাবা, আর মারিস না বাবা, দোহাই বাবা, ও তো পায়ে পড়ি বাবা। नेपथ्य, साला चोट्टा, तुम्हारे वास्ते दौड़ के हमारा जान गया तो। नेपथ्य, बाबा, আমি চোর নই বাবা, আমি ভেগধারী বসলাম বাবা। বাবাজিকে লইয়া চৌকিদারের প্রবেশ। স্যার, ইউ तुम चोट्टा है? বাবাজি সত্রাসে, না সাহেব বাবা, আমি কিছু জানি না, আমি গে 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 छपराओ। यू ब्लडी निगर, देख लो तुम्हारा बैग में क्या है। বলপূর্বক মালা গ্রহণ করিয়া আপনার গলায় পরিধান। बाप रे बाप, हम बड़ा हिंदू हुआ, रागे खींचते। বাবাজি সত্রাসে, দোহাই সাহেব মহাশয়, আমি গরিব বৈষ্ণব, আমি কিছু জানি না, দোহাই বাবা আমাকে ছেড়ে দাও। গমনোদ্যত চৌকি, খাড়ে দাও শালা। বাবাজি, দোহাই কোম্পানির, দোহাই কোম্পানির। স্যার, होल्ड योर टंग यू ब्लैक ब्रूट, ये बैग में और क्या है देखेगा। ঝুলি বলপূর্বক গ্রহণ এবং 4 টাকা ভূতলে পতন। স্যার, দ্যাটস রাইট ইউ সুটেড ডেভিল, খেসকা চোরি কিয়া। চৌকিদারের প্রতি, उसको थाने में ले चलो। বাবাজি, দোহাই সাহেবের, আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দাও, দোহাই ধর্ম অবতার, আমিও টাকা চাই নে। স্যার, सो नहीं होगा, तुम थाने में चलो। क्या तुम जागे नहीं, अलबट जाने होगा। चौकीदार, ए चल बे, थाने में चल। बाबाजी,
দোহাই কোম্পানির, আমি টাকা করি কিছু চাই নে, তুমি বরঞ্চ এই টাকাটা নিয়ে যা ইচ্ছে করো বাবা, কিন্তু আমাকে ছেড়ে দাও বাবা। স্যার হাস্য মুখে, কিয়া তোম নেই মাংটা। আপন জেবে টাকা রাখিয়া চৌকিদারের প্রতি, ওয়েল देन हम देखता उसका कुछ कसूर नहीं, उसको छोड़ दो। বাবাজি সল্লাসে, জয় মহাপ্রভু। চৌকিদার বাবাজির প্রতি জনান্তিকে, तुम हमको तो कुछ नहीं दिया, আচ্ছা যাও, চলা যাও। বাবাজি, না দাদা, আমি একবার জ্ঞান তরঙ্গিনী সভায় যাব। চৌকি, ওই বাড়ি মেয়ে, ও বড়া মজা কি জাক্কা है। সার্জেন্ট, দেখো চৌকিদার রোপেয়া কা বাট। ওষ্ঠে অঙ্গুলি প্রদান। চৌকিদার, যে হুকুম খাবিন। স্যার, মম ইজ দ্য ওয়ার্ল্ড মাই ভয়, আবি চলো। সার্জন ও চৌকিদারের প্রস্থান। বাবাজি, রাধে কৃষ্ণ, বাঁচলেম। আজ কি কুলগ্নেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, ভাগ্যে টাকা কটা সঙ্গে ছিল, আর ওই সার্জেন্ট বেটারও হাতা পাতা রোগ আছে, তাই রক্ষে, নইলে আজকে কি হাজতেই থাকতে হতো না কি হতো কিছু বলা যায় না। হোটেল বাক্স লইয়া দুইজন মুঠিয়ার প্রবেশ। আবার কি, রাধে কৃষ্ণ, কি দুর্গন্ধ! এই বেটারা এখানে কি আনছে? অন্তে অবস্থিতি। প্রথম, আজ যে কত চিজ পেটিয়েছি তার হিসাব নাই, মোর গরদানটা যেন বেঁকে যাচ্ছে। দ্বিতীয়, দেখো মামু, এই হেদু বেটারাই এই দুনিয়াদারির মজা করে নেলে, বেটার গো কি আরামের দিন ভাই। প্রথম, মার বেকুব, ওই হারাম মুখর বেটার কি আর দিন আছে? ওরা না মানে আল্লাহ, না মানে দেবতা। দ্বিতীয়, লেখি কেবল এই গরু খেকো বেটার গো দৌলাতেই মোগর পোজ ঘর এত ফেপে উঠতেছে। শাম হলেই বেটারা বাদুরের মাফিক ঝাঁক ঝাঁকে আসে পড়ে, আর কত যে খায় কত যে পিয়ে যায় তা কে বলতে পারে। প্রথম, ও কাদের মেয়া, মোদের কি সারা রাত এখানে দেড়ে থাকতে হবে? দরওয়ানজিকে ডাকো না। ও দরওয়ানজি, মারুয়াবাদী শালা গেল কোহানে? হ্যাঁ, ও দরওয়ানজি, দরওয়ানজি। নেপথ্যে, কন রে? প্রথম, মোরা পোজ ঘরের মুটে গো। নেপথ্যে, আও বিতার চলে আও। মুঠিয়াগণের প্রস্থান। বাবাজি অগ্রসর হইয়া স্বাগত। কি আশ্চর্য, এসব কিসের বাক্স? থু থু, রাধে কৃষ্ণ, আমি তো এই জ্ঞানতরঙ্গিনী সভার বিষয় কিছুই বুঝতে পারছি না। নেপথ্যে, বেলফুল। নেপথ্যে, চাই বরফ। মালি এবং বরফওয়ালার প্রবেশ। মালি, বেলফুল, ও দরওয়ানজি, বাবুরও এসেছে। নেপথ্যে, না আবি আয়া নেহি, থোড়া বাদ আও। বরফ, চাই বরফ। কি গো দরওয়ানজি? নেপথ্যে, তুমি থোড়া বাদ আও। মালি এবং বরফওয়ালার প্রস্থান। বাবাজি স্বাগত। কি সর্বনাশ, আমি তো এর কিছুই বুঝতে পারছি নে। নেপথ্যে দূরে, বেলফুল, চাই বরফ। যন্ত্রীগণ সহিত নিতম্বিনী আর পয়োধরীর প্রবেশ। নিতম্বিনী, কাল যে ভাই কালীবাবু আমাকে ওই ব্রেন্ড খাইয়েছিল, উফ, আমার মাথাটা যেন এখনো ঘুরছে। আজ যে ভাই আমি কেমন করে নাচবো তাই ভাবছি। পয়, আমার ওখানেও সদানন্দবাবু কাল ভারী ধুম লাগিয়েছিল। আজকাল সদানন্দ ভাই খুব তৈর হয়ে উঠেছে, এমন ইয়ার মানুষ আর দুটি পাওয়া ভার। যন্ত্রী, চলো ভিতরে যাওয়া যাক। ও দরওয়ানজি। নেপথ্যে, কন? পয়, বলি আগে দৌড় খোলো, তারপরে কন হে দেখতে পাবে এখন। নেপথ্যে, ও আপ লোগ হে, আইয়ে আইয়ে। যন্ত্রীগণ ইত্যাদির প্রস্থান।
বাবাজি অগ্রসর হইয়া স্বগত, এ কি চমৎকার ব্যাপার, এরা তো কষবি দেখতে পাচ্ছি, কি সর্বনাশ। আমি এতক্ষণে বুঝতে পারছি কাণ্ডটা কি। এই নবকুমারটা দেখছি একেবারে বয়ে গেছে। কর্তা মহাশয় এসব কথা শুনলে কি আর রক্ষে থাকবে। নববাবু এবং কালীবাবুর প্রবেশ। নব, শ্রীমতী ভগবতীর গীত, তোমার ভাই কি চমৎকার মেমোরি। কালী, আরে ওসব লক্ষ্মী ছাড়া বই কি আমি কখনো খুলি না পড়ি যে মনে থাকবে। নব বাবাজিকে অবলোকন করিয়া, এ কি, এ যে বাবাজি, এ কেমন ভাই কালী, আমি বলেছিলাম কি না যে কর্তা একজন না একজনকে অবশ্যই আমার পেছনে পেছনে পাঠাবেন। যা হোক, একে যে আমরা দেখতে পেলেম এই আমাদের পরম ভাগ্য বলতে হবে। কালী, বলো তো ওই বৈষ্ণব শালাকে ধরে এনে একটু ফাউল কাটলেট কি মটন চপ খাইয়ে দিই, শালার জন্মটা সার্থক হোক। নব, চুপ করো হে, চুপ করো, এ ভাই ঠাট্টার কথা নয়। অগ্রসর হইয়া, কি গো বাবাজি, আরে বাবাজি যে, তা আপনি এখানে কি মনে করে। বাবাজি, না এমন কিছু না, তবে কি না একটা ওই কর্মবশত এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে নবকুমার বাবুর সভাভবনটা একবার দেখে যাই। নব, বটে বটে, চলুন তবে ভিতরে চলুন। কালী জনান্তিকে নবকুমারের প্রতি, আরে করিস কি পাগল, এটাকে এর ভেতরে নিয়ে গেলে কি হবে, আমরা তো আর হরিবসর করতে যাচ্ছি না। নব জনান্তিকে কালীর প্রতি, চুপ করো না। প্রকাশ্যে বাবাজির প্রতি, বাবাজি একবার ভিতরে পদার্পণ করলে ভালো হয় না। বাবাজি, না বাবু, আমার অন্যত্তরে কর্ম আছে, তোমরা যাও। প্রস্থান। কালী, এই বলতো শালাকে ধাঁ করে ধরে এনে না হয় ঘাদুই লাগিয়ে দিই। নব, দরবান। দৌবাড়িকে প্রবেশ। দৌবা, মহারাজ। নব, वो लोग सब आया। दौबा, जी महाराज। नब, अच्छा तुम जाओ। दौबा, जो हुकुम महाराज। প্রস্থান। নব, আজ ভাই দেখছি বাবাজি বেটা একটা ভারী হেঙ্গামা করে বসবে এখন, বোধ করি ওই মাগিদের ভিতরে ঢুকতে দেখেছে। কালী, পুহ, হ্যাঁ, তুমি তো ভারী কাওয়ার্ড। হ্যাঁ, তোমার যে কিছু এই মরাল করেজ নেই, ও বেটাকে এবার ভয়। চলো। নব, না হে না, তুমি ভাই এসব বোঝো না, চলো দেখি বেটার হাতে কিছু কর্ম করে দিয়ে যদি মুখ বন্ধ করতে পারি। কালী, ননসেন্স, তার চেয়ে শালাকে গোটা কত কিক দিয়ে একেবারে বৈকুণ্ঠে পাঠাও না কেন। ড্যাম দি ফ্রুট, ও শালাকে পৃথিবীতে কে চায়, ওর কি আর কোনো মিশন আছে। নব, দূর পাগল, এসব ছেলে মানুষের কর্ম নয়, চলো আমরা দুজনেই ওর কাছে যাই। উভয়ের প্রস্থান। ইতি প্রথমাঙ্ক। ধন্যবাদ।